قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন, বান্দা আমার সাথে তোমাকে মোলাকাত করতে হবে, আমার সাথে তোমাকে দেখা করতে হবে। আমার সাথে দেখা করা ব্যতীত, আমার সাথে মোলাকাত ব্যতীত এদিক সেদিক করার সুযোগ না। আহারে, কখন জানি কার মৃত্যুর সংবাদ চলে আসে, কার পালকি জানি বাড়ির সামনে গিয়ে চলে যায়, কখন জানি খবর চলে আসে মাসুম বিল্লাহ তো কি নাই, সাইদুল ইসলাম নাই। কেউ যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্য, কেউ যাবে দোকানের মধ্যে সাদা কাপড় ক্রয় করার জন্য, কেউ যাবে দোকানের মধ্যে সাবান অন্য কিছু সরঞ্জাম ক্রয় করার জন্য। আবার কিছু মানুষ চলে যাবে আমার আপনার কবর খননের জন্য। রে বাবা, কবর খনন করার জন্য মানুষ চলে যাবে, গুরুস্থানের মধ্যে বাঁশ কাটার জন্য একদল মানুষ চলে যাবে। আমার আপনার জন্য বরাক বাঁশগুলো সুন্দর করে একের পর এক সারিবদ্ধভাবে কেটে ফেলবে। আমার আপনার জন্য মাত্র 10 টাকা দামের সাবান দোকান থেকে নিয়ে এসে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানোর জন্য মানুষগুলো একে একে রেডি হয়ে যাবে। রে বাবা, কেউ আমাকেও রাখবে না, আপনাকেও রাখবে না, আমাকে এই মাটিতে রাখতে চাইবে না। আমি যত বড় মুফতি হই না কেন, যত বড় মুহাদ্দিস হই না কেন, যত বড় হাফিজ হই না কেন, যত বড় ডাক্তার হই না কেন, রে বাবা, কেউ তো আমাকে দুনিয়ার মধ্যে রাখবে না। আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি মাটির মধ্যে দাফন করে ফেলো। দেখো না, হুজুররা বলে যে মৃত্যুবরণ করার পরে বেশি সময় মাটির উপরে রাখা ঠিক নয়, যত তাড়াতাড়ি মাটির ভিতরে দাফন করা যায়। ও বাবা, দুনিয়া থাকার জায়গাও না, আমরা থাকতেও পারবো না, দিন শেষে কিন্তু আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। এই জন্য কবি বলে, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেথায় লাগায় সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে বাঁচার মতো কোনো রাস্তা নাই। আহারে, কত মানুষ, কত টাকাওয়ালা, বাড়িওয়ালা, পয়সাওয়ালা দেখলাম, মরণ থেকে বাঁচার জন্য কত কিছুই না তারা করছে, কিন্তু বাঁচতে পারে নাই। কত কোটি টাকার মালিক মরণ থেকে বাঁচার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে আইসিইউর মধ্যে। ও বাবা, হাজার হাজার কোটি টাকাওয়ালাও কিন্তু বাঁচতে পারে নাই, মরণ থেকে চলে যেতে হয়েছে। লক্ষ কোটি টাকার মালিকও বাঁচতে পারে নাই, চলে যেতে হয়েছে। 100 টাকার মালিকও বাঁচতে পারে নাই, আজরাইলের সামনে তার দেখা হয়ে যায়। সুতরাং বোঝা যাবে 1000 কোটি টাকার মালিকেরও যেমন থাকার অনুমতি নাই, 100 টাকার মালিকেরও থাকার অনুমতি নাই। দুনিয়া থাকার জায়গাও না, আমরা কেউ থাকতেও পারবো না। আজ আছি কাল নাই। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলার ধনীরে তুই
ফকির সন্ধ্যা বেলা। কত মানুষই তো দেখলাম সকালবেলা 10 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু ভূমিকম্প হয়ে যাওয়ার পরে সে দুপুরের আগে সে একবারে ফকির হয়ে গেছে রে বাবা। দুনিয়ার বড়াই অহংকার থাকে না, দুনিয়ার অহংকার স্থায়ী নয়, দুনিয়ার গৌরব এটা স্থায়ী নয়, এটা অস্থায়ী, এখন আছে কিছুক্ষণ পরে নাই। এই জন্য অহংকার করে লাভ নাই, দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখায় কোনো লাভ নাই। তোমার মতো কত ক্ষমতাবান মানুষই তো দেখলাম কবরের মধ্যে তাদের শরীর মাটি খেয়ে পোকামাকড় খেয়ে শেষ করে ফেলেছে বাবা। এই জন্য দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে এমন ভাবে চলতে হবে, ওয়াইবাদুর রহমান, ওয়াইবাদুর রহমান, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। দুনিয়ার মধ্যে যারা রহমানের বান্দা, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা নিচের দিকে তাকিয়ে চলে, তারা কখনো অহংকার করে চলে না, তারা কখনো ধম্ম বলে চলে না। যারা রহমানের বান্দা তারা কখনো বুকটা ফুলিয়ে ফুলিয়ে চলে না। রহমানের বান্দার গুণ হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দারা দুনিয়ার মধ্যে যখন চলে একেবারে নম্র ভদ্র, তার চাইতে নম্র আর কোনো মানুষ হতে পারে না, তার চাইতে ভদ্র আর কোনো মানুষ হতে পারে না। এটাই হচ্ছে রহমানের বান্দার অন্যতম একটা গুণ। এই জন্য বাবারে অহংকার করে লাভ নাই। কার জানি কখন ভিসার ম্যাচ শেষ হয়ে যায়, কার জানি কখন পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে যায়, শেষ হইতে দেরি আজরাইল আপনার সামনে এক মুহূর্ত দেরি উপস্থিত হইতে দেরি করবে না রে বাবা। এই জন্য আল্লাহ তাআলার সামনে যাওয়ার জন্য যেই পরিমাণ প্রস্তুতি লওয়ার দরকার আমরা সকলেই সেই পরিমাণ প্রস্তুতি নিব।